যারা সুরক্ষা দেয় তারা যদি আসল হয়, তাদের হাতে হাত মিলাতে আপনার অসুবিধা কোথায়? তাদের সঙ্গে বুকে বুক মিলাতে আপনার অসুবিধা কোথায়? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কবর থেকে লাশ তোলে, আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যারা জান্নাতের টিকিট বিক্রির দোহাই দিয়ে মানুষদের ঈমানকে নিয়ে খেলা করে রাজনীতি করতে চায়, তারা কখনো সভ্য মুসলমান হতে পারে না। কখনো আমার কথাগুলো কেউ নেগেটিভ সেন্সে নেবেন না। আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না, সুন্নিরা যদি সত্যিকার অর্থে এই দেশকে যদি কেউ ধারণ করে, ধর্মীয় গোষ্ঠী নিয়ে যদি ভাগাভাগি করা হয়, এই দেশে সার্বভৌমত্বকে শতভাগ ধারণ করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দেশে সত্যিকার ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের পথ মতকে শতভাগ অনুসরণ অনুকরণ করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। অনেকের মুখের ভিতরে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম সেই ক্ষেত্রে আমাদের দেশের ক্ষেত্রে যেমন সতর্ক থাকতে হবে, ধর্মের সুমহান জায়গা যেন কেউ কলুষিত করতে না পারে, সেই দিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত গতানুগতিকভাবেই মদিনাওয়ালার সেই মহব্বতের কথাগুলো দৃঢ়তার সাথে দালিলিকভাবে আমরা রন্ধ্রে রন্ধ্রে প্রচার করে থাকি। আমাদের বাক শক্তিকে রুদ্ধ করার জন্যে অনেক অপব্যাখ্যা এই দেশের ভিতরে শুরু হয়েছে। এই দেশে আল্লাহর ওলিদের বিরুদ্ধে আঘাত শুরু হয়েছে। এই দেশে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অনেকে কথা বলা শুরু করেছে। আল্লাহর ওলিদের ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহর? আরো বড় করে বলি কার? আল্লাহর। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করব। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। তাহলে প্রিয়জনকে আল্লাহর মাহবুব বান্দাগণ, কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথে মিশে যাও। আমরা সত্যবাদী বলতে কাকে জানি? সত্যবাদী বলতে কি আমরা সুদখোরকে জানি, ঘুষখোরকে জানি, কোন ধরনের বাতিলদেরকে জানি? সত্যবাদী বলতে কারা? যারা আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিদের পথ মতকে আমরা ফলো করতে হবে। আমরা এমনিতে কিন্তু বুঝবো না। যিনি ধর্ম বুঝে তার কাছ থেকে ধর্ম জেনে নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? যিনি রাষ্ট্রবিজ্ঞান বুঝেন তার কাছ থেকে রাষ্ট্রবিজ্ঞান জেনে নিতে হবে। যিনি ম্যাথমেটিক্স বুঝেন তার কাছ থেকে ম্যাথমেটিক্স জেনে নিতে হবে। যিনি ডাক্তারি করেন তার কাছ থেকে চিকিৎসার অভিজ্ঞতা নিতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? এজন্য এই দেশে রুহানিয়তকে শক্তিশালী করার জন্যে, তাসাউফের সঠিক চর্চা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্যে আল্লাহর ওলিগণ আমাদেরকে যে পথ মত দিয়েছেন, সত্যিকার অর্থেই সেই পথ মতের উপরে আমরা আছি বলেই আমাদের সুন্নিদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারে না। আমরা যদি কোনো আতাত করতাম, বাংলাদেশের কোনো না কোনো চেয়ারে আমাদের রাষ্ট্রীয় জায়গা হয়ে যেত। কিন্তু আমরা কখনো, যেহেতু আমরা ধর্মের সুমহান জায়গা নিয়ে কাজ করি, আমরা চাই রাষ্ট্রীয়ভাবে যেন ধর্মের মেসেজগুলো যেন আমরা রাষ্ট্রের সুমহান জায়গায় পৌঁছাতে পারি। এই জন্য আমরা মাঝে মাঝে রাজনৈতিকভাবে, রাজনৈতিক সুশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সাথে আমরা সখ্যতা তৈরি করে আমাদের মূল মেসেজটুকু রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যদি তুলে ধরতে পারি, তবেই এই দেশের ভিতরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হবে, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের ভিতরে অনেকেই ধর্মের কথা বলে, কিন্তু ধর্মের যে মূল, সেই মূলকে হৃদয়ে ধারণ করে না। ধারণ না করার কারণেই সত্যিকার অর্থ আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আপনারা সাধারণ মানুষগুলো, জেনারেল যারা আছেন, আপনারা একটু বিভ্রান্তিতে পড়ে যান, বিপাকে পড়ে যান। উনি বলতেছে এক কথা, আরেক হুজুর বলতেছে আরেক কথা, আপনি যাবেন কোথায়? তাহলে আপনাকে আল্লাহ একটা বিবেক দিয়েছেন। বিবেক হলো মানুষের সবচাইতে বড় আদালত। আপনার বিবেক কি বলে? আপনার বিবেক বলে যে একটা অন্য ধর্মের মানুষ হোক, একটা অন্য যে কোনো অপরাধী হোক, তাকে যখন কবর দেওয়া হবে,
সেই কবর দেওয়ার পরে তার বিচার আল্লাহ পাক করবেন। হাসরের ময়দান হবে, মিজানের পাল্লা হবে, নেকি বদি ওজন হবে, বিচার আল্লাহ করবে। একটা লাশের নিরাপত্তা, লাশের হেফাজত আপনার বিবেক বলে দিচ্ছে লাশের হেফাজত করতে হবে, লাশকে নিরাপত্তা দিতে হবে। আর যখন আরেক মহল যখন কোন ধরনের ধর্মের ব্যাখ্যা অপব্যাখ্যার প্রশ্ন তুলে যখন কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়, ওই লোকগুলো যখন ধর্মের কথা বলে, আপনার বিবেক কি বলে? যারা লাশকে সুরক্ষা দেয় তারা আসল, নাকি লাশকে যারা পুড়িয়ে দেয় তারা আসল? তো যারা সুরক্ষা দেয় তারা যদি আসল হয়, তাদের হাতে হাত মিলাতে আপনার অসুবিধা কোথায়? তাদের সঙ্গে বুকে বুক মিলাতে আপনার অসুবিধা কোথায়? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা কবর থেকে লাশ তোলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যারা জান্নাতের টিকিট বিক্রির দোহাই দিয়ে মানুষদের ঈমানকে নিয়ে খেলা করে রাজনীতি করতে চায়, তারা কখনো সভ্য মুসলমান হতে পারে না। কখনো আমার কথাগুলো কেউ নেগেটিভ সেন্সে নেবেন না। যদি আমার বক্তব্য যদি ওই গোষ্ঠীর কানে পৌঁছে, আমি তাকে বলবো সংশোধন হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এই দেশে এখনো আল্লাহর ওলিদের উত্তরসূরিরা জিন্দা আছে। এই দেশে শাহজালালের উত্তরসূরিরা জিন্দা আছে, শাহপরানের উত্তরসূরিরা জিন্দা আছে, গরিবুল্লাহ শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, মিসকিন শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, বাবা শাহজালাল ইয়ামনি থেকে শুরু করে 360 আউলিয়ার উত্তরসূরিরা জিন্দা আছে, শাহ মানস শাহর উত্তরসূরিরা জিন্দা আছে, বাগদাদি মুর্শিদ কেবলার উত্তরসূরিরা জিন্দা আছে। আমার পরিষ্কার কথা হলো, তোমার যেভাবে মন চাই সেভাবে চলো। আল্লাহর ওলিদের দেখেন পথ মতকে কলুষিত করে যারা ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুসরণ এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সুন্নি জনতা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কি? বলুন, আমার কথা বরাবর স্টেট, আমার কথা বরাবর স্টেট। আমি দেখতেছি আমাদের বাংলাদেশের অনেক বিভিন্ন ক্রান্তিকাল চলছে, 97টা মাজার ভেঙেছে। বিচার কি পেয়েছেন? যে ইন্টিরিম আমলে বাজারগুলো ভেঙেছে, এতে আমরা ক্ষত বিক্ষত হয়েছি। এই দেশে 75% সুন্নি জনতার প্রাণের জায়গাগুলো কলুষিত করার জন্য যারা এরকম কাজ করে, এরা নিঃসন্দেহে সত্যিকার ইসলামকে হৃদয়ে ধারণ করে না। এরা ধর্মের প্রতিহিংসা করে, এরা রাষ্ট্রের প্রতিহিংসা করে। ওই সমস্ত মানুষগুলো দেশকেও হৃদয়ে ধারণ করে না, ওই সমস্ত মানুষগুলো ধর্মকে হৃদয়ে ধারণ করে না। এদের রক্তের ভিতরে ধর্ম নাই, দেশও নাই। কথা বলে ঠিক না বেঠিক? এরা এই দেশের মানুষকে জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাইয়ে ফেলাইছে। এদের রক্তের ভিতরে দেশ নাই, এদের রক্তের ভিতরে ধর্ম নাই। যদি ধর্ম থাকতো, বাবা শাহপরানের মাজার যেদিন আক্রমণ করতে গিয়েছিল, প্রত্যেকটাকে গাছে বান্দা পিটানো দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলতে চাই, লাকাদ কানা লাকুম ফি